দেবরায় অঞ্চল সভাপতির টাকা নেওয়ার যে ফুটেজ সিপিএম এবং বিজেপি ভাইরাল করেছিল, সেই ঘটনাকে নিয়ে অঞ্চল সভাপতি বিনোদ বিহারী দেকে শোকজ করলেন দল এবং শোকজ করার 4 দিনের মধ্যেই জবাব চাওয়া হয়েছে। হ্যাঁ, ব্লক সভাপতি জানতে চেয়েছে, আমি তার যথাযথ উত্তরও দিয়েছি। হ্যাঁ, উত্তর অলরেডি পৌঁছে গেছে। ঠিক আছে, উত্তর ওনারা জানতে চেয়েছিলেন, ব্লক সভাপতি জানতে চেয়েছিলেন, আমি তার যথাযথ উত্তরও পৌঁছে দিয়েছি। যে ডিউ টাইম ছিল 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, আমি 3 দিনের মধ্যে উত্তর পৌঁছে দিয়েছি। সেদিন ওই আবাস যোজনা সম্পর্কে বিশেষ গ্রাম সভা ছিল। এই গ্রাম সভার জন্য আমি, আমাদের দলীয় ব্যাপার তো, দলের আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে, তাহলে আমাদেরকে তো যেতেই হয়। সেই কারণে গিয়েছিলাম। আমার অন্যান্য নেতৃত্বরাও ছিল, কর্মীরা ছিল এবং বেনিফিশিয়ারি সবাই গেছে। বেনিফিশিয়ারির দিকে নিয়ে গিয়ে ওখানে একটা জমায়েত করার দায়িত্ব আমাদেরই। আমরা বিভিন্ন বুথ সভাপতিকে বলেছি তাদেরকে যাওয়ার জন্য, সবাই গিয়েছি। তো আমাদের গ্রাম পঞ্চায়েতটা দোতলায় প্রধান বসে আর 3 তলায় বসে সেক্রেটারি এবং নির্মাণ সহায়ক। ঠিক আছে, আমি নিচেতেই ছিলাম। যখন দেরি হচ্ছে দেখে তখন আমি 3 তলায় যাই সেক্রেটারি সাহেবকে ডাকতে। আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নেই, সেক্রেটারি অফিসটা চালাচ্ছেন এখন। ঠিক আছে, তো আমি বলতে গেলাম যে সেক্রেটারি সাহেব চলুন সভাটা শুরু করবেন, দেরি হচ্ছে, মেয়ে ফিয়ে অনেক আছে, শীতের রাত, শীতকালের বেলা, বাড়ি যাবে সবাই। তো তখন দেখলাম ওই পিংলার 3টি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, মোহামেডান ছেলে, তারা ওই গাছের ওই এগুলো খাঁচিগুলা কিনতে এসছে। ঠিক আছে, তো সেই জায়গায় কথোপকথনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত বলছে ঠিক আছে তোমরাও তো নিয়ে গিয়ে ব্যবসা পাতি করো, তাহলে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য কিছু পয়সা তোমাদেরকে দিতে হবে। তখন ওরা একটা অঙ্ক বলে, তখন গ্রাম পঞ্চায়েত বলে না এত কমে হবে না, একটু বেশি লাগবে। সেই জায়গায় আমিও একটু বার্গেনিং করে ওদেরকে বলি যে ঠিক আছে তোমরা একটু পয়সা করি দিয়ে নেবে যদি এটা করো। তখন 10,000 টাকায় এটা ফয়সালা হয়। ঠিক আছে, আচ্ছা, সেই হওয়ার পর ওই 3টি ছেলের মধ্যে একজন ছেলে, ওরা আমার পিছনে ছিল আর আমি সেক্রেটারি টেবিলের সামনে ছিলাম, দাঁড়িয়েছিলাম, আর ওরা আমার জাস্ট 2-3 হাত পিছনে ছিল। অত তো বুঝতে পারেনি। ওরা একটি ছেলে মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে, কাকু টাকাটা তাহলে স্যারকে আপনি দিন। আমি টাকাটা নিয়ে গুনে সঙ্গে সঙ্গে সেক্রেটারির হাতে ধরিয়ে দিয়েছি। সেই ফুটেজে কিন্তু সেই ছবিটাও দেখা গেছে। ঠিক আছে, যে টাকাটা আমি দিয়ে দিলাম ওনাকে। তাছাড়া আমার অফিসের সিসিটিভি আছে, এটা দেখলেও বুঝে যাবে, যে কেউ বুঝে যাবে যে কি হলো, টাকা আমি পকেটে রাখলাম না কি করলাম। দেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।